হ্যাঁ উনার কাড়াটা যেহেতু লাগলো নাই ওকে পেলান দিল সেটা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কাড়াক ভাগালে হয় পান কৃষ্ণ সিং লাইয়ার কাড়াকে আর নাই লাগলে কি করবে একটা কাড়াই তো কোনো মানে হাল বাহা হচ্ছে না আর দুধ দিছে না আর ছেলে ফুড়ক আছে না আর কোন হয়নি তো ইলা বিকা কিনা ওঠে দুধ দিলে বড় হয়ে লাগলে বিকা আছে বিকা না কাড়াই দুধ কি দেই ওটা তুমি মই চলা বলি হ্যাঁ মই আর অফার দেই বন্ধুত্ব হিসাবে ও দাদা আমি হারা ধরলাম কই বলি আমি দাদা আমাকে অফার লাগবে তুমি আমি আধার কার্ড দিছি নমস্কার এসইউ পুরুলিয়া ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সমস্ত কাড়ারসিক প্রেমিকগণকে জানাই স্বাগত আর স্বাগত জানিয়ে আমি আজকে লড়াইটি গ্রামে হয়ে গেছি আগত তো আপনারা দেখতে পাচ্ছেন সেই সুনামধন্য কিন্তু কাড়ারসিক আমার পাশে রয়েছে ওনার সাক্ষাৎকার পর্বটি আমি আপনাদের কাছে তুলে ধরবো যে ওনার এখন বর্তমান কাড়ার প্রস্তুতি কেমন নিয়েছেন উনি এবং সামনে যে লড়াই সেটাও আমি আপনাদের কাছে তুলে ধরবো যে এখন কিরকম ভাবে এই লড়াই প্রস্তুতি নিচ্ছেন এবং তারপরে ইনার যে পরপর গ্রামে দুটি কাড়াকে বীর কাড়াকে নিয়ে পরাজিত করলেন তার পেছনে রহস্যটি আমি আপনাদের কাছে তুলে ধরবো তো ভিডিওটি শুরু করার পূর্বে বলে রাখি চ্যানেলটিতে যদি আপনার নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য তো বলছি নমস্কার নমস্কার এখন বলুন বর্তমানে কেমন আছেন বর্তমানে এই চাষবাস হলে এখন ঠিক একটা জিনিস এই যে আনাই থেকে আপনি যেহেতু বাইরে সেই তখনই একবার বের করেছিলেন গত বছর সালে হ্যাঁ তো তারপরে আপনার গ্রামে পরপর দুটো বীর কাড়াকে মানে আপনি পরাজিত করলেন যেগুলা মানে পরাজিত করা মানে অসম্ভব ব্যাপার ছিল গ্রামে তিনবার লড়াই করেছে এই বছর নাই মানে ওই পরে তো আপনি গ্রামে পরপর তিনবারই করলেন হ্যাঁ তো বীর তিনটা কাড়া কিন্তু আপনি পরাজিত করলেন এগুলো মানে প্রায় নিয়ে আসছে বাইরে থেকে সেই কাড়াগুলোকে আপনি পরাজিত করলেন এটার পেছনে কিছু রহস্য লুকাই আছে না রহস্যর কি আছে দেখুন দুটো কাড়া লাগবে একটা তো হার মানতেই হবে বলুন ইলিয়া লাগিয়ে হারি মারলো আমারটা তো আনা বিনা লাগিয়ে পালাইলো তাহলে কি আমারটা তো বীর কাড়া কথাই ধরবো সেটা তো ঠিক এগুলো তো লাগিয়েছিল প্রথম কাড়াটা যেহেতু বংশীবাবু ছিল হ্যাঁ উনার কাড়াটা যেহেতু লাগলো নাই ওকে পেলান দিল সেটা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কাড়াক ভাগালে হয় পান কৃষ্ণ সিং লাইয়ার কাড়াকে তো এখন সাড়া কাড়ার কমনি কেমন লাগবে না লাগবে তো লাগবে বলে রাখেছি বুঝলে না আশা করছি লাগতেও পারে আর নাই লাগলে কি করবে একটা কাড়াই তো কোনো মানে হাল বাহা হচ্ছে না আর দুধ দিছে না আর ছেলে ফুড়ক আছে না আর কোন হয়নি তো ইলা বিকা কিনা ওঠে দুধ দিলে বড় হয়ে লাগলে বিকা আছে বিকা না কাড়াই দুধ কি দেই ওটা তুমি মই চলা বলি হ্যাঁ মই থাকলে কাড়া হয় তাহলে বলি বিকাটা হইতো কিংবা বছর দিনে একটা ছেলে দিলেও রাখতে যাবে তো কাড়াই কি ছেলে দিবে একটা হিসাবের বলতে হবে না বলো সেটা তো ঠিক কথা না না বলি পরপর যে তিনটা কাড়া গ্রামে আপনি পরাজিত করলেন কাড়ার সঙ্গে কিছু কথাবার্তা যদি হয়েছিল না না হলে পশু জিনিসের সঙ্গে কথাবার্তা হয় বলো কাড়া হাত জিতে আছেই দেখো অন্য গ্রামের কাড়া আছে একটু যেটা কম হয় তো দেখুন ও দাদাদের পোষাই ছিল ও দাদার আনিছে আমার পোষাইছি ও দাদাদের সাথে লাগাইছি ওটা পোষাপুষির তো কাজ সেটা তো হ্যাঁ এই দর্শক বললে কোনো দর্শককে কমেন্ট করি আর লিখে পাঠান দিলে ওর কথাটা কি আমি শুনতে হবে কেমন লাগা হবে কমেন্ট করা করিলে ভুল বলতে পারো কমেন্ট করে ওর সাথে লাগাও ভালো ভাষা একটা বললে দু লোক এমন কমেন্ট করে দেয় না মানে ওটা তোমার পড়াই যাবে না ওই ঘরে পড়াই যাবে না তোমার ভালো লাগলো ভিডিওটা কমেন্ট করো যদি তুমি দেখে পাই দাও তো ভালো কিছু কমেন্ট মনে করে আমি একটা দমে বড় একটা শিক্ষিত বুঝলে না ভালো ভাবে বললি তো তোমাকে তুমি ওর সাথে লাগাও হে তোমার কাড়াটা জয় আছে ওটাকে লেগে একটা ভাষার মধ্যে ওই মুখটাই তো হবে না আর ওই মুখটা ওই হাতটাই তুমি লিখছো খারাপ ভাষা লেগে গেল ওইটাই তো মানুষের একটা মানে খারাপ ব্যাপার ভিডিও তো এই যে কাড়াগুলো আপনি মানে পরপর দুটি কাড়াকে পরাজিত করলেন প্রাইজও তো আপনি সেমই রেখেছিলেন দুটোর জন্যই আমার প্রাইজ আমি তো বলে নিয়েছি আমার কমা বাড়া নাই ৫১,০০০ টাকার বেশি দিতে পারবো না অফার তো দিয়েছিলেন আপনি অফার দিই বন্ধুত্ব হিসাবে ও দাদারা আসে দেখো মানুষের সঙ্গে একটা ভালোবাসায় সকল কিছু হয় সেটা তো ঠিক হার জিতটা বড় কথা নয় কই আমি হারাধন বাবু কই বলি আমি দাদা আমাকে অফার লাগবে তুমি আমি আধার কার্ড দিছি ওটা ও দাদার নাই পোষাছে আমার পোষা বড় অমনি লাগাবার আছে অমনি লাগাছি একদম কই আমি তো বলিনি ওকে অফার কি আছে আপনার ওখানে মনটা পৌঁছাইলো শুনলেন সেই লোক তো ভালো কাড়ার ব্যাপারে হার জিত হবে কি সেটা তো ঠিক মানুষই পয়সা করে একদম একদম বলো আর মানুষই পয়সাটাও ভাঙে তাহলে একটা সেরকম ভালো মানুষ হয় আমি নিয়ে চলে যাই যেমন লক্ষণ বাবুকে ভালো মনে করেছিলেন কেন আমার কাড়ায় তাড়িয়েছে বলি আমি খারাপ বলবো কেন যখন আমার কাড়া না লাগবে কি করি এটা তো বটেই হ্যাঁ তাহলে আমি বলি ওর ৭৮টার দোষ আছে ওর ৭৮টার কি দোষ আছে আমদাল্লা ধরা বীর কাড়ার সঙ্গে লড়াই করেছে আরো করেছে
বলে তো কিছু কিন্তু হবে না। আমি বলতেছিল ওর আসরটারে যদি জুত ছিল, হুম হুম ঠিকঠাক করা ছিল, হুম। তাহলে কিন্তু পিঁড়িয়াটাও কি ঠিক করেছে, ওথাও তো আমার কাটাটা নাই লাগে। হ্যাঁ হ্যাঁ, তাহলে লক্ষণ বাবু আমি বলি ভালো বটে আমার হচ্ছে সব সকলের লোকে। আমি আবার কাটা পালাতে পারে, কিন্তু লোকটা সম্মান করিস। সেটা তো ঠিক কথা। কাড়া পালাতেই পারে, ওটার সঙ্গে কি সঙ্গে আছে? তাহলে ওর সাথে আমি মানে ওকে আমি বলবো, লক্ষণ বাবু কাড়াটা তুই নিয়ে আন, তোর জন্য তো অমুক তুসুক, ওলা বলা ভুল বটে। সেটা তো ঠিক। তো দর্শক বন্ধুরা, আর ভিডিওটা আমি বিশেষ লম্বা না করে এখানে সমাপ্ত করছি। এরপর চলুন ওনার কার্ডটি আমি আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন এই লড়াইয়ের আগে কিরকম উনি প্রস্তুতি করে রেখেছেন। নমস্কার। নমস্কার। এগোই আমাকে যেমন তুই একানাই গেলি, আরে তো হয় একদিন কালে মরবি গো।